আজকে দেখাবো চালের পায়েস। আচ্ছা, চালের পায়েস কে না করতে পারে, সবাই পারে, কিন্তু আমার চালের পায়েসটা একটু অন্যরকম। আসলে প্রত্যেকটা মানুষেরই রান্না একটু অন্যরকম হয়। তো আজকে পায়েসটা কীভাবে করবেন সেটারই একটু দেখাচ্ছি। প্রথমে চাল যেমন ঘিতে নেড়ে নিয়ে দুধে ফোটাতে হয়, সেটা তো অনেকটাই একরকম। তারপরে টিপস হিসাবে আমি বলছি, এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছু, মানে 1 লিটার দুধে প্রায় 2 প্যাকেট মতন গুঁড়ো দুধ, আর দিয়ে দিতে হবে একটু কাজুর। ভালো তো হবেই। আমি কিন্তু পায়েসে কোনো চিনি দিইনি, চিনি আমি খাই না, তো সে কারণে আর একটু দিলাম গোটা কাজু, আর দিয়ে দিলাম অল্প কিশমিশ। তারপরে ফুটছে, একটু ফুটে উঠলে বড় এলাচ, ছোটো এলাচ নয়, আপনারা ছোটোও দিতে পারেন, বড় এলাচের গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেওয়া হলো, এবং দেখতে হবে গুঁড়ো দুধগুলো যেন ভালো মতন ভুলে যায়। তাহলে পায়েসটা খেতে হবে একদম সন্দেশের মতন। যেহেতু গুঁড়ো দুধে মিষ্টি আছে, তার জন্য চিনি দেওয়ার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে লাস্টের দিকে একটু মিছরি আমার কাছে ছিল না, আর গুড়ের বাতাসা দিলে রঙটা একটু ভালো লাগে। আর তার সঙ্গে আর একটু লাস্টে, মানে কালারটা হওয়ার জন্য, খেজুর গুড় থাকলে তো কথাই নেই, আখের গুড় আমার কাছে অল্প ছিল, তাই এটা আমি বড় এলাচের গুঁড়ো দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো একটু আখের গুড় লাস্টে, বা গুড়ের বাতাসা যেহেতু কালার হয় লালচে মতন, তো দেখতে পায়েসটা বেশ ভালো লাগে। ভালো করে মিশিয়ে দিলাম যাতে দুধে কোনো ডেলা না বাঁধে। তারপরে আর একটু ফুটে উঠলে লাস্টে গুড়টা দিলেই ভালো, না হলে অনেক সময় দুধটা কেটে যায়। তো নাবানোর একটু আগে খুব বেশি দিলাম না, নাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। একটু গুড় দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিলাম। তো আপনারা জানি না কে কে এরকম গুঁড়ো দুধ বা কাজুর গুঁড়ো দেয়, তো যদি আপনারা এরকম দেয়, পায়েসটা নর্মালি আমরা সবাই করে থাকি, তবে এই দুটো জিনিস দিলে পায়েসটা হয় পুরো আলাদা। একদম মনে হবে যে সন্দেশ খাচ্ছি, মিষ্টির দোকান থেকে আনা সন্দেশের মতো। তো আপনারা করে অবশ্যই দেখবেন, আর আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন যে আমার এই পায়েসের জন্য যে টিপসটা কেমন লাগলো। এর মধ্যে আপনারা যদি মিছরি দেন চিনির বদলে, তাহলেও কিন্তু এটা খুব ভালো টেস্ট হয়। তাহলে গুড়ের বাতাসা দিতে পারেন এবং সঙ্গে মিছরিও দিতে পারেন। আর গুঁড়ো দুধ তো রইল, কাজুর গুঁড়ো বেশি থাকলে দিয়ে দেবেন। যত গুড় দেবেন তত তো মিষ্টি হবেই, তাই না? তো পায়েস আমার রেডি হয়ে গেল। একটু সামান্য ফুটিয়ে নিলাম যাতে সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়, তবে একটু রস রেখে নামাতে হবে, নাহলে কিন্তু পরে শক্ত হয়ে যাবে। একটু রস রেখে নামালাম, আর পায়েস হয়ে গেল